সাতক্ষীরার সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভিডিও বিতর্কের পর এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। রাজধানীর নোংরা জলাশয় থেকে সরে ধোয়া তুলসী পাতা হতে অভিনব পথ বেছে নিয়েছেন জামায়াতের নেতা দেলোয়ার হোসেন। প্রকাশ্যে এক মন দুধ দিয়ে গোসল করে দল ত্যাগের ঘোষণা দেন তিনি। বিবেকের তাড়নাতেই এমন সিদ্ধান্ত বলে জানান দেলোয়ার হোসেন। ভারতের সাম্প্রতিক চলমান অস্থিরতা এবং আন্দোলনের প্রেক্ষাপটে প্রতিবেশীর ঘরে শান্তির সুবাতাস দেখতে চায় বাংলাদেশ। একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে ঢাকা। ভারত দ্রুত আলোচনা করে নিজ দেশে সমাধান খুঁজে নেবে বলে আশা ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। ভারতে পরীক্ষার প্রশ্ন ফাঁসের ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সমঝোতার দরজা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে বিরোধীরা। শিক্ষামন্ত্রীকে বরখাস্ত না করা পর্যন্ত সরকারের সঙ্গে কোনো আলোচনায় বসা হবে না বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শিক্ষার্থীদের পাশে থেকে মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার কথা জানান তিনি। ভারতের ছাত্র আন্দোলন নিয়ে এবার অবস্থান বদলে আলোচনার ঝড়ে ভেসেছেন বলি তারকা সালমান খান। শিক্ষার্থীদের সাহস যুগিয়ে হঠাৎ সুরের মোড় ঘুরিয়ে আন্দোলনকারীদের ঘরে ফেরার আকুল আবেদন জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থা রেখে আন্দোলন থামানোর বার্তা দেন এই অভিনেতা। কোনো চাপে পড়ে এমনটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জোরপূর্বক শ্রমের অশুভ অজুহাত দেখিয়ে ব্রাজিলের উপর যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যিক শুল্কের বোঝা চাপানোর ঘটনায় তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ওয়াশিংটনের 12.5% শুল্ক আরোপের সিদ্ধান্তকে খামখেয়ালি ও অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে ব্রাজিলের সরকার। পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে এমনটাই জানান ব্রাজিলের প্রেসিডেন্ট। প্রশ্ন ফাঁস কাণ্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাতারাতি দেওয়া ভিডিও বার্তাকে সেফ কথার ফানুস ওড়ানো বলে কটাক্ষ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। সংকট সমাধানে মোদীর বক্তব্যকে ফাঁপা প্রতিশ্রুতি আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। শিক্ষার্থীদের বিচার না দিয়ে সরকার ছল চাতুরি করছে বলে মন্তব্য করেছেন আম আদমি পার্টির এই নেতা।